হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে জানাই শুভ সকাল এবং শুভ পঞ্চমী। আর আজ হচ্ছে পঞ্চমীর দিন, তাই তো ভালোই দিনটা। আমরা যেহেতু বাইরে বেরিয়েছি, ঘুরতে এসেছি, তো এটা তোমরা আগের ব্লগে দেখেইছো যে আমরা দুর্গাপূজার সময় এখন বেরিয়েছি, চতুর্থী দিন বেরিয়েছি। আজ হলো পঞ্চমী, তো এখনও আমরা ট্রেনেই আছি। কিন্তু তার গুড মর্নিং। সকাল তো অনেকক্ষণই হয়েছে, ঘুম তো ভেঙে গেছে, কিন্তু এখনও আমাদের ট্রেন প্রচুর 2 ঘন্টা লেট। এখনও আমরা যাচ্ছি, কটায় পৌঁছাবো জানি না। যে ব্রাশ করতে এসেছি, এই যে ট্রেন আমাদের দিকে যাচ্ছে। তো তোমাদেরকে বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি, আমি জানাবো ঠিকই তোমাদেরকে কোথায় যাচ্ছি আমরা ঘুরতে পুজোতে। তো আমরা যাচ্ছি ভাইজাগ, সেটা তোমাদেরকে বলেই দিলাম, কারণ অনেক আগের ব্লগেও বলা হয়নি। আর এখন দেখো বাইরের দৃশ্যটা কি সুন্দর দেখাচ্ছে, ট্রেনের থেকে বাইরেটা খুবই সুন্দর দেখাচ্ছে। প্রচুর পাহাড়ের ওপর আবার মেঘ নেমে এসেছে। এই যে আমরা স্টেশনে নেমে গেলাম, এটা কিন্তু ভাইজাগ স্টেশন নয়, আগের স্টেশন, কারণ ভাইজাগ পর্যন্ত আমাদের ট্রেনের টিকিট পাওয়া যায়নি, তাই আমরা আগের স্টেশনে নেমে গেলাম। এখান থেকে আমরা গাড়ি করে চলে যাব ভাইজাগ, এবং সেখানে গিয়ে টিকিট করছি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। এই যে আমরা মা আমি হেঁটে যাচ্ছি, আর স্টেশনটা খুব সুন্দর। বাইরেটা যেতে অনেকটা রাস্তা হেঁটে যেতে হয়, খুব সুন্দর রাস্তা করা আছে। এই যে আমরা ওয়েট করছি গাড়ির জন্য, এখনও আমাদের গাড়ি আসেনি। এটা হচ্ছে বাইরে, একটু গরম ছিল, তাই একটু আমরা ছাওয়া দেখে দাঁড়িয়ে পড়েছি সবাই। এই যে ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে, আমরা গাড়িতে ওপরে উঠেও গেছি। এবার চলো যাওয়া যাক হোটেলে। যাচ্ছি, রাস্তাটা খুবই সুন্দর, রাস্তার ধারে দেওয়ালে খুব সুন্দর কারুকার্য করা আছে, যে সিনারি করা আছে, সেটা দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি। চলে এলাম ফাইনালি হোটেলে চেক ইন করছি, এখন দাঁড়িয়ে আছি, দেখছি খুব সুন্দর জায়গাটা তো নতুন জায়গা, দেখতে তো সবারই ভালো লাগে, পুরোটা গাছের ছাওয়া। আর এইটা হলো একটা অ্যাপার্টমেন্টের মতো, মানে যেমন ফ্ল্যাট হয়, বাড়ি হয়, সেই রকমই ভাইবসটা লাগছিলো। আমাদের মনেই হচ্ছে না যে আমরা বাড়ি থেকে দূরে আছি। দুটো ফ্যামিলি আমরা গেছিলাম একসাথে, তো একটা রুমের মধ্যেই আমরা আছি। এটা হচ্ছে আমার রুম, মানে আমাদের রুম যেটা আমরা ছিলাম। আর এটা হলো আরেকটা রুম যেটা বন্ধ ছিল, কেউ থাকেনি বলে, তাই ওটা দরজাটা চাবি দেওয়া আছে, একটা রুম বন্ধ। আর এটা হলো ডাইনিং প্লেস, এদিকটা ডাইনিং, এদিকটা আচ্ছা টিভি ক্যাবিনেট করা আছে, সোফা আছে। এটা হলো কিচেনে সব কিছু ব্যবস্থা রাখাই আছে। হোমস্টেতে যেমন হয় না, নিজেরা এসে গ্যাসটা যদি লোক ব্যবহার করেছে। দেখো অ্যাকোয়াগার্ড আছে, জলটা চলে নাকি জিজ্ঞাসা করে না, তো বলে এটা চলছে কিনা, তাহলে জল এখানেই তো খাওয়া যাবে। ফ্রিজও আছে। এই একটা রুম, এই একটা রুম জ্বালানা। ওই যে ওইটা আমাদের এখানে কাজ শুরু করে দিয়েছে আন্টি, জল হচ্ছে। এই দেখ, দেখি মনে কি করছে, এই যে এইখানে না, চলো স্নান টান করে আমরা ফ্রেশ হয়ে গেছি, এখন যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চের টাইম অনেকক্ষণ পেরিয়ে গেছে, দেখি কি পাওয়া যায়। ऑर्डर নিতে আসবে, এখন বলে দেবে না। इधर बैठो भाई, अंकल बोलो আমি সেই কোণেই যাচ্ছি, তুমি এদিকে এসো। দেখি তো বাবা মিল্ক শেক আছে, আরে বাবা ব্যানানা ভারতবর্ষ এত বড় কান্ট্রি, বিভিন্ন লোকের বিভিন্ন খারাপ থাকে। মনে কেমন লাগছে? এদের খাবারটা দেখলে আমাদের ইয়ে পাচ্ছি আমরা।
নাও গৌর, কাঁচা এখন ফুলগুলো দেখো কত সুন্দর গাছ হয়েছে। দুপুরে লাঞ্চ করার পর আমরা একটু রেস্ট নিয়ে সবাই মিলে তৈরি হয়ে গেছি বিচে যাওয়ার জন্য। এই যে আমরা সবাই রেডি হয়ে বসে আছি ডাইনিং প্লেসে, যে আমরা সবাই মিলে কখন যাব বিচে এবং বিচটা কেমন দেখতে সেটা দেখার জন্য আমরা পুরোপুরি সবাই তৈরি। সন্ধ্যাবেলায় একটা বিচ অন্যরকম দেখতে লাগে আর দিনের বেলায় একটা রকম দেখতে লাগে। তো যেহেতু আমরা সন্ধ্যাবেলা ফাঁকা ফ্রি বসেই আছি এবং ঘুরতে যখন এসেছি টাইমটা নষ্ট না করে তো ঘুরতেই যাওয়া যাক। এই যে আমরা আর কে বিচের সামনে চলে এসেছি, যেটাকে রামকৃষ্ণ বিচ বলে। বিচটা এই যে বিচে এসে এবারে তো বাচ্চাগুলো তো লাফিয়ে উঠছে, তো কখন নামবো জলে, কখন নামবো তাদেরকে আটকানো যাচ্ছে না, তার জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। আমি জুতা খুলে দিচ্ছি। জুতা খুলে দেওয়ার কি আছে? এদিকে এদিকে বীজটা কেমন লাগলো, আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু করছিলাম, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আমার খুবই ভালো লাগছিল। সবাই ভালো লাগে না? কতটা যে সমুদ্রের আওয়াজ তা তোমরা হয়তো শুনতে পাচ্ছ। দারুণ লাগছে, দারুণ। যে কোনো সমুদ্রের ধারে সন্ধ্যাবেলায় বসে থাকার মজাটাই আলাদা। সেদিন সন্ধ্যাবেলাটা আমরা বিচেই কাটালাম, খেলাধুলা করে সময় কাটিয়ে সেখানকার বিচের পাইপস নিতে নিতে এবং মুড়ি খেতে চলে এলাম। দেখলাম স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে, তোমরা যারা খেতে চাইবে চা কফি আর ওখানে এই মশলা মুড়ি ফুটটা সবই পাওয়া যাচ্ছে। তবে আমরা একটু মশলা মুড়িটা ট্রাই করলাম, কেমন বানাচ্ছে সেটা একটু ভিডিওতে এদের হাতে নিয়েছি, দেখতে তো ভালোই লাগছে। চলো তো ট্রাই করা যাক।
হাই উঠছে, ও আবার ভিক্ষা চাইছে। সে 3D সিনেমা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 3D খেলার মতো আর কি, চোখে বসলে মনে হবে তুমি সামনে পৌঁছে গেছো। মানুষের জীবনের কোনো দাম নেই, আজ আছে কাল নেই। ওরা সবারই ভালো লাগে, ছোটো থেকে বয়স সবারই মোটামুটি ঘুরতে। ঘোরাঘুরি করে এসে আমরা রাত্রে ডিনারটা কমপ্লিট করে নিলাম রুমেই, এবং খাবারটা আমরা রুমেই নিয়ে চলে এসেছিলাম। নিয়ে এসেছিলাম বাটার নান, আর হচ্ছে চিকেন বাটার মশলা, আর একটা মিক্স ভেজ পনির সাথে। আর সঙ্গে আমাদের রাত্রের খাবারটা ভালোই জমিয়ে খেলাম সবাই মিলে। এবং ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ এটা হলো ফার্স্টের ভিডিও, আরও ভিডিও আসছে। যদি তোমরা ভিডিওতে কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর রাতে খাওয়া দাওয়া করে আমরা তো খুবই টায়ার্ড ছিলাম, তার জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, কারণ নেক্সট ডে আরও জায়গা যেতে হবে। আর কিছু পিক তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গুড নাইট, টাটা।